জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা মিশন ভারতীয় পরিকল্পনায় এইবারের ভিতরে যারা আওয়ামী লুকিয়ে আছে, ঘাপটি মেরে আছে, এরা বাস্তবায়নের অলরেডি গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান একটি বিস্ফোরক মন্তব্যে দাবি করেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ভারতীয় পরিকল্পনা চলছে এবং এর অংশ হিসেবে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, এই পরিকল্পনার বাস্তবায়নে আওয়ামী লীগের অভ্যন্তরে থাকা কিছু দোসরা সক্রিয় এবং তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে। এই প্রেক্ষাপটে সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কোনো আগ্রহ দেখাচ্ছে না, কারণ জাতীয় পার্টির নির্বাচনী শক্তি বাড়ানো হচ্ছে, যা একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে তিনি মনে করেন। ফারুক হাসানের মতে, নির্বাচন পরিচালনায় সম্পৃক্ত সকল সংস্থা এখনও আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ সদস্যের প্রায় ৮০% এবং প্রশাসনের ৭০% আওয়ামী লীগের সমর্থক, এবং যারা নির্বাচন পরিচালনা করবে তারাও মূলত আওয়ামী লীগের লোক। এই একপেশে পরিস্থিতিতে জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তারা ১০০টির বেশি আসনে জয়ী হতে পারে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার যদি সত্যিই সুষ্ঠু নির্বাচন চান, তবে ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে। তবে নির্বাচনের পরিবেশ অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। প্রশাসনকে পুনর্গঠন করতে হবে এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি এই শর্তগুলো পূরণ হয়, তবেই গণ অধিকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে। অন্যথায় তারা বিশ্বাস করেন ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব হবে না। ফারুক হাসান দাবি করেছেন যে ভারত একটি পরিকল্পনা হাতে নিয়েছে, যার লক্ষ্য আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠা করা। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র যা দেশের অভ্যন্তরে আওয়ামী লীগ সমর্থক দোসরা দ্বারা বাস্তবায়িত হচ্ছে। এখানে দোসরা বলতে বোঝানো হয়েছে আওয়ামী লীগের ভেতরের কিছু লোক, যারা সরকারের ভিতরে সক্রিয় এবং অন্য দলের বিরুদ্ধে কাজ করছে। ভারতের এই পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে গড়ে তোলা হচ্ছে। ফারুক হাসানের মতে, সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রতি আগ্রহী নয়, কারণ তারা এই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং ক্ষমতাবান আওয়ামী লীগের জন্য একটি সুনির্দিষ্ট বিরোধী দল হিসেবে দেখতে চায়। এটি রাজনৈতিক মঞ্চে একটি কৌশল হতে পারে, যা আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখতে সাহায্য করবে।